হ্যালো বন্ধুরা, আমি শাকবন্ডিল রেট্রোভিউর এপিসোড নাম্বার 21-এ আজকে আমরা কথা বলবো বি গোপাল পরিচালিত চিরঞ্জীবী অভিনীত ইন্দ্র দ্য টাইগার ছবিটাকে কেন্দ্র করে, যেটা আমার খুবই পছন্দের ছবি। 2000-এর গোড়ার দিকের একটা তেলেগু ছবি, যেটা সেই সময় দাঁড়িয়ে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ইন্ডাস্ট্রি হিট ছিল। তেলেগু ছবি যেগুলো বিশাল বড় ব্লকবাস্টার হতো সেই সময়, সেই ছবিগুলো যে বক্স অফিস কালেকশন করতে পারতো তার দ্বিগুণ বক্স অফিস কালেকশন করে এটা ইন্ডাস্ট্রি হিট হয়। জাস্ট টপকে গেছিল প্রিভিয়াস বেসটাকে সেরকম ব্যাপার নয়, দ্বিগুণ বক্স অফিস কালেকশন আনতে পারে, এত বড় ব্লকবাস্টার ছিল। দেবদাস সেই সময় হিন্দি ছবি হিসেবে যে বক্স অফিস কালেকশন ইন্ডিয়া থেকে করতে পেরেছিল, সেই রকমই ভালো বক্স অফিস কালেকশন কিন্তু এই ছবিটা করতে পারে। যদিও গ্লোবালি দেবদাস এগিয়েছিল, সেটা আলাদা বিষয়। শাহরুখ খানের একটা গ্লোবাল অডিয়েন্স আছে, আপনারা সকলেই জানেন। এই ছবিটা শুধুমাত্র যে বক্স অফিসে সুপার ডুপার ব্লকবাস্টার ছিল তা নয়, তার সঙ্গে সঙ্গে টেলিভিশনে পরবর্তীতে যখন আসে, তেলেগু অডিয়েন্স শুধুমাত্র নয়, তার সঙ্গে সঙ্গে ন্যাশনাল অডিয়েন্স, হিন্দির অডিয়েন্স, তারাও কিন্তু এই ছবিটা প্রচণ্ড বেশি এনজয় করে। আমি জানি এখন যারা আপনারা ভিডিওটা দেখছেন, আপনাদের অনেকেরই ছোটবেলায় এই ছবিটা বারংবার দেখা। আমি তো অনেকবার ছোটবেলায় মায়ের সঙ্গে বসে এই ছবিটা দেখতাম, কারণ মায়েরও খুব পছন্দ ছিল, আমারও খুব পছন্দ ছিল। অ্যাকচুয়ালি ছোটবেলায় এই ছবিটা যারা আমরা দেখেছি তাদের কাছে এই ছবিটা একটা ইমোশন। মানে কিছু ছবি এরকম হয় যেগুলো ছোটবেলায় আপনি যেহেতু শুধুমাত্র বেশি না ভেবে বিচক্ষণতার সঙ্গে না দেখে জাস্ট এন্টারটেনমেন্টের জন্য দেখছেন, আপনার জিনিসটা অনেক বেশি ভালো লেগে যাচ্ছে। এবং পরবর্তীতে বড় হয়ে যখন আপনি দেখছেন, যেহেতু আপনার নস্টালজিয়া জুড়ে রয়েছে, আপনি তখনও বেশি জাজমেন্টাল ছবিটার প্রতি হতে পারছেন না। এবং ছবিটার নিজের মধ্যে ডেফিনেটলি কোয়ালিটিসও রয়েছে, যে কারণে আপনার ছবিটা আফটার ভালো লেগে যাচ্ছে। কিছু ফ্লজ হয়তো রয়েছে, আপনি সেগুলোকে ইগনোর করে দিচ্ছেন, কারণ ওভারঅল যে প্যাকেজটা সেটা আপনাকে এন্টারটেনমেন্টটা দিতে পারছে, এবং তার সঙ্গে সঙ্গে অবভিয়াসলি নস্টালজিয়া। তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি এই ছবিটার ক্ষেত্রে আমার জন্য সত্যি, কারণ এই ছবিটার মধ্যে ফ্লস ডেফিনেটলি রয়েছে। এখন যখন আমি দেখি বিভিন্ন জায়গাতে মনে হয় যে ভাই এটা কি দেখিয়ে দিল, এরকম যুক্তির সমস্যা সেটা ডেফিনেটলি এই ছবিটার মধ্যে রয়েছে। ইনফ্যাক্ট তেলেগু ছবির ক্ষেত্রে আমি জানি অনেক দর্শক তারা তেলেগু ছবি দেখতে পছন্দ করে না। আমি নিজেও যে তেলেগু ছবি মেইন স্ট্রিমটা প্রচণ্ড বেশি দেখতে পছন্দ করি তা নয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার জন্য সেটা ওয়ার্ক করে না। আমার একটা মানে নিজস্ব বক্তব্য রয়েছে, যেটা ক্রিকেটের, যেহেতু আমি ক্রিকেটও প্রচণ্ড বেশি পছন্দ করি, ক্রিকেট দিয়ে আমি ব্যাপারটাকে ব্যাখ্যা করবো। অ্যাকচুয়ালি তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি হচ্ছে বা তেলেগু মেইন স্ট্রিম হচ্ছে অনেকটা ওয়েস্ট ইন্ডিজ টিমের মতন, যারা 99% টাইম ফেল করবে, তারা একদম শিট হবে, কিন্তু রেস্ট যে 1% সেটা হবে হচ্ছে ক্রিস গেলের ইনিংস, সেঞ্চুরি ইনিংস, যেখানে 9টা 6 থাকবে, 9টার মধ্যে অন্ততপক্ষে 4-5টা 110 মিটারের 6 হবে। এবং সেই ধরনের একটা ইনিংস হচ্ছে এই পার্টিকুলার সিনেমাটা। রিসেন্টলি ববি কোলি পরিচালিত ডাকু মহারাজ যে ছবিটা বালায়ার, আপনারা অনেকেই হয়তো দেখেছেন, সেই ছবিটার যে টেমপ্লেটটা, এই ছবিটারও টেমপ্লেটটা সেম। মানে এই কারণে আমি বলছি যে এখন যারা নতুন করে দেখবে তাদের ভালো লাগবে কিনা আমি নিশ্চিত নই, কারণ এটা ডেটেড হয়ে গেছে এই টেমপ্লেটটা। মানে এই ধরনের গল্প, এই ধরনের টেমপ্লেট আমরা এই ধরনের কমার্শিয়াল ছবি প্রচুর দেখে ফেলেছি, বা এখানে যে প্লট পয়েন্টগুলো সেগুলো আমরা দেখে ফেলেছি। যে ওয়াটার ইস্যুস, যে জল পাওয়া যাচ্ছে না একটা গ্রামের মধ্যে, এটাকে নিয়ে তো অ্যাকচুয়ালি ডাকু মহারাজে আমরা দেখেছি। মানে অ্যাকচুয়ালি আপনারা ইন্দ্র দ্য টাইগার যদি দেখে থাকেন, আপনাদের এটা মনে হবে যে ডাকু মহারাজের মধ্যে অনেক কিছু চেঞ্জেস করে আফটার অল ওই ছবিটাই আমাদেরকে আর কি নতুন টেকনোলজির সঙ্গে, নতুন প্রেজেন্টেশনের সঙ্গে, ববি কোলির ভিশনের সঙ্গে আর কি আমাদের প্রেজেন্ট করা হচ্ছে অডিয়েন্সের সামনে। আফটার অল ভালো করে ভেবে দেখলে মানে ওই যে জিফটা, যে সোর্সটা, সেটা একই। আমরা যখন দেখুন এই ছবিটা ছোটবেলায় দেখেছি, তখন একটা লোক যে খুব সিম্পল একটা লাইফস্টাইল রয়েছে, যার যে কোনো ধরনের মারপ্যাচের মধ্যে নেই, কোনো ধরনের সমস্যা নেই, ভায়োলেন্সের ভিও নেই, বোনের জন্য লড়ে যায়, ভাইয়ের জন্য লড়ে যায়, সবসময় সততার হয়ে কথা বলে, এরকম একটা লোক যাকে খুব সিম্পল, মিষ্টি, একটা সোবার একটা লোক দেখাচ্ছে। সেই লোকটা এরকম একটা ব্যাক স্টোরি রয়েছে। মানে ওই যে পার্টিকুলার সিনটা, ওই বিয়ের যে মণ্ডপ, সেখানে বোনের বিয়ে, এবং সেখান থেকে ছেলেটা বিট্রে করে দেওয়া বোনকে, এবং সেখানে ওই নারী চরিত্র তার এসে বলা যে শঙ্কর নারায়ণা ইয়া ইন্দ্রা সেনা রেড্ডি, ঠিক আছে, ওই মোমেন্টগুলো মানে ওরকম গুজবাম্প মোমেন্ট, পিওর গুজবাম্প এখনকার মাস ছবিতে পাওয়াটা মানে রেয়ার ব্যাপার, সিরিয়াসলি বলছি। কিংবা যখন চিরঞ্জীবী সেকেন্ড হাফের ছবিতে যখন ব্যাক স্টোরিটা চলে, সেখানে একটা সিন রয়েছে দেখবেন, যেখানে বাচ্চা একটা ছেলেকে ভিলেন, সে নিজের ছেলেকে নিজেই মেরে দেবে, এবং সেখানে গিয়ে বাড়ির সামনে অ্যাকচুয়ালি একটা সমাধি স্থাপন করে দেবে, এবং সেখানে একটা গাছ পুঁতে দেবে চিরঞ্জীবীর ক্যারেক্টার। এবং চিরঞ্জীবী তারপর হেঁটে 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 যখন বাড়ি থেকে বেরোচ্ছে, তখন ওই গাছটা ভিলেন তুলে ছিঁড়ে ফেলতে চাইবে, তখন বলবে পদা সমাজকে আগে উখাড় দিয়ে তো তোমার গর্দান উখাড় দুঙ্গা। ওই যে মোমেন্টগুলো, ওখানে যে ডায়লগ বাজি, যে সোয়াগ, যে অ্যাটিটিউড চিরঞ্জীবীর, এবং সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের যেরকম কাজ, টেরিফিক। মানে এই ছবিতে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ আমরা এখন তেলেগু সিনেমা দেখি, তামিল মেইন স্ট্রিম দেখি, সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা করি। যে হিরোইজমে আমরা জানি, এটা সবাই এখন বুঝে গেছি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক কতটা এলিভেশন দিতে পারে, কতটা ইম্প্যাক্টফুল সেটা হতে পারে। মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো না হলে তখন অনেক সিন পড়ে যায়। সেই জিনিসটা অত বছর আগে যখন অডিয়েন্স এত কিছু ভাবতোই না, এত কিছু রেজিস্টারই আমাদের ব্রেন করতো না, সেই সময় কিন্তু অ্যাকচুয়ালি এগুলো তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি ভালো ছবিতে, সব ছবিতে হয়েছে সেটা আমি জানি না, কিন্তু এই ছবিগুলোর ক্ষেত্রে কিন্তু সেটা সত্যিকারে হয়েছে। মানে চিরঞ্জীবীর প্রেজেন্স, তার অ্যাটিটিউড, তার সোয়াগ, এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে এই ক্যারেক্টারটা যেভাবে ক্যারেক্টারটাকে প্রেজেন্ট করা হয়েছে, সেখানে যেরকম পারফরমেন্স, বিউটিফুল, এক্সট্রাঅর্ডিনারি, মানে ম্যাগনেটিক। সিরিয়াসলি বলছি, এই ছবিটা আপনি যখন দেখবেন বুঝতে পারবেন যে এখানে ভিলেন কেমনভাবে এস্টাবলিশ করা হয়েছে, যে আনঅ্যাপোলজেটিক ভিলেন। মানে এ হচ্ছে নিজের ছেলেকে মারতে গিয়ে, যেটা আমি বললাম, নিজের ছেলেকে মারতে গিয়েও ভাবছে না, শত্রুতাটা এমন জায়গায় গেছে, হ্যাট্রেটটা এমন জায়গায় গেছে, নিজের সন্তানকেও সে বলিদান দিয়ে দিচ্ছে, কারণ সে যে হিরো
তার ভিক্ষা চায় না। এদিকে হিরোর যে ক্যারেক্টার তাকে একবারে রামের মতন করে প্রেজেন্ট করা হয়েছে, মানে সে এমনভাবেই আর কি নিজের রাজ্যবাসীর কথা বা এখানে গ্রামবাসীর কথা তাদের কথা ভাবে যে নিজের স্যাক্রিফাইসও সে দিয়ে দিতে পারে। অ্যাকচুয়ালি গ্রাম ছেড়ে বেরিয়ে যাওয়া যে ব্যাক স্টোরিটা, যে অ্যাকচুয়ালি জলের প্রয়োজন গ্রামের মানুষজনদের এবং সেটার জন্য একটা বাঁধ হওয়ার দরকার রয়েছে জলটাকে আর কি স্টোর করবার জন্য, সেটা প্রয়োজন গ্রামবাসী সেটা ভেবে নিজের সমস্ত সম্পত্তি ভিলেনদের কাছে লিখে দিচ্ছে। যে ভিলেনদের কাছে মাথা ঝোঁকায় না, ঝোঁকানোর তার কোনো প্রয়োজন নেই, তার ওরা অনেক বেশি, সেই লোকটা ভিলেনদের সামনে আর কি মাথা ঝুঁকিয়ে দিচ্ছে জাস্ট গ্রামের মানুষদের ভালো কথা ভেবে। যেখানে গ্রামের মানুষই চাইছে না, গ্রামের মানুষ কষ্ট করতে প্রস্তুত, শুধুমাত্র ইন্দ্রসেনা রেড্ডি যদি তাদের গ্রামে থেকে যায় সেটুকুই তাদের চাওয়া, সেখানে সেই গ্রামের মানুষদের ভালো ভাবছে। ক্যারেক্টারটাকে যতটা বড় দেখিয়েছে আর কি, যতটা বড় মনের উদার, সেখানে ভিলেনটাকে ততটাই নিজ দেখানো হয়েছে। তো এই গুড ভার্সেস এভিলের যে টাসেলটা সেটা প্রচন্ড বেশি এনজয় করা যায় এই ছবিটাতে। খুব কম ছবি আসলে হয় যেখানে প্রত্যেকটা মাস মুভমেন্ট ওয়ার্ক করে, প্রত্যেকটা অ্যাকশন দৃশ্যে আপনার অ্যাটাচমেন্টটা রয়েছে ক্যারেক্টারটার সঙ্গে। আপনি জাস্ট অ্যাকশন হচ্ছে বলে আর ঠিক আছে অ্যাকশনটা শেষ হয়ে যাক তারপর গল্প এগোবে, অনেক ছবিতে হয় কিন্তু আজকালকার মাস ফিল্মে যে অ্যাকশনটা জাস্ট মানে প্রচন্ড বেশি স্টাইলাইজড, কিন্তু সেখানে অডিয়েন্সের অ্যাটেনশনটা গ্র্যাব করতে পারছে না। হয়তো দারুণ একটা অ্যাকশন ডিজাইন করেছে কিন্তু সেখানে ইমোশনটা জুড়ে নেই, কিন্তু সেইটা কিন্তু এই ছবির ক্ষেত্রে হয় না। সেটাই কিন্তু এই ছবিটার ইউএসপি, যেখানে যেখানে ডায়লগবাজি রয়েছে, চিরঞ্জীবীর ভিলেনের সঙ্গে ফেস অফ রয়েছে, দুজনের মধ্যে কনভারসেশন রয়েছে, সেগুলো কিন্তু প্রচন্ড বেশি মজাদার। এবার হ্যাঁ, একটা কথা বলতেই হবে যে প্রচুর সিলি জিনিসপত্র রয়েছে, ভুলভাল জিনিসপত্র রয়েছে। তেলেগু মেইন স্ট্রিম ছবি, একটা ক্রিঞ্জ কমেডি, ওটা প্রথম 1 ঘন্টার মধ্যে থাকবেই। রোম্যান্স থাকবে, কমেডি থাকবে, একটা ফ্যামিলি অডিয়েন্সকে কেটার করা, একই সঙ্গে ইয়ং অডিয়েন্সকে কেটার করা, সব ধরনের একটা প্যাকেজিং মেরে যেহেতু ছবি করতে হয়, ফর্মুলাগুলো আর কি থাকতেই হবে মেইন স্ট্রিম ছবির মধ্যে। প্রচুর গান থাকবে, যেখানে সেখানে গান চলে আসবে, সেই বিষয়পত্রগুলো রয়েছে। তো সেটা সমস্যা, অবভিয়াসলি সেটা সমস্যা। বিশেষ করে আজকের দিনে যখন আপনি ছবিটা দেখবেন তখন তো বড় করে সমস্যা মনে হবে, তবে যখন আমরা দেখতাম তখন তো এত কিছু ভাবতাম না, তখন জাস্ট আমরা দেখতাম, মজা পেতাম, দ্যাটস ইট। কিন্তু এটাও বলতে হবে এই যে কমেডি সিনগুলো আমি বলছি, সেখানে চিরঞ্জীবী যেহেতু রয়েছে যে নিজে কমেডি প্রচন্ড ভালো করে, সিলি সিনে আমি সবসময় বলি দেখবেন থালাপাতি বিজয় ওই সিলি সিনে খুব ভালো পারফরমেন্স দেয়, কমেডিটা ওয়ার্ক করে দেয়, যেটা প্রভাস করতে পারে না। আমি জানি অনেকে এখন রেগে যাবে প্রভাসের ফ্যানরা, কিন্তু এটা সত্যি, আমার মনে হয় প্রভাস সেটা করতে পারে না, এবং সেই জিনিসটা কিন্তু চিরঞ্জীবী খুব ভালো করতে পারে। ইনফ্যাক্ট গানও যদি আপনারা দেখেন ম্যাক্সিমামই সেগুলো এনজয় করা যায় না। একটা গান ভালো রয়েছে, শুরুর যে গানটা, যেটা চিরঞ্জীবী বোনকে আর কি কোথাও একটা সাহস জোগানোর জন্য স্টেজে উঠে যাবে, সেই গানটা অ্যাকচুয়ালি আমার ভালো লাগে। তাছাড়া ছোটবেলায় তো আমি গান লক্ষ্য করেও দেখিনি সত্যি বলতে, ভেরি ফ্র্যাঙ্কলি। এখন যখন গানগুলো দেখি আমার ঠিক জমে না, তবে চিরঞ্জীবীর পারফরমেন্স সেখানে যদি আপনারা দেখেন খুবই মানে অদ্ভুত ধরনের নাচ আর কি। মানে নর্মালি চিরঞ্জীবীর যে ফিজিক, সেটা তো একটা হিরোর ফিজিক হয় না, বিশেষ করে আমাদের নর্থের অডিয়েন্সের কাছে হিরোর ফিজিকের একটা সার্টেন বৈশিষ্ট্য রয়েছে, সেটাকে যেহেতু ব্রেক করে চিরঞ্জীবী, তো যে কারণে নাচলেও তাকে একটু অন্যরকম দেখায়, কিন্তু সেটা কিন্তু প্রচন্ড ভালো পারফরমেন্স। যদি আপনারা দেখেন সেখানে যে এনার্জি লেভেল, চিরঞ্জীবীর যে এফোর্ট, সেটা কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যায় এবং সেটা এনজয় করা যায়। মানে এফোর্ট বলছি বটে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এফোর্ট লেস মনে হচ্ছে। আমি জানি এই ধরনের ছবি অনেকে খাটো চোখে দেখে, এখন যারা দেখবে আমি জানি না তাদের ভালো লাগবে কি লাগবে না, কিন্তু আমি তো দেখুন এনজয় করি, ছোটবেলাতেও করেছি, এবং এখনও আমি যখন দেখি কিছু ভুলভ্রান্তি চোখে পড়ে, অবশ্যই কিছু সমস্যা দেখা যায় প্রথম 1 ঘন্টাতে বিশেষ করে, কিন্তু একটা সময় পরে ছবিটা কিন্তু আমার জন্য প্রচন্ড প্রচন্ড এঙ্গেজিং হয়ে যায়, মানে চোখ সরানো যায় না আর কি। আমি পুরো জার্নিটাতে ইনভেস্টেড হয়ে যাই। আপনাদের মতামত কি, যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো টাটা, চোখ পরবর্তী ভিডিওতে।